ডক্টর ইউনূসের রংপুর সফরে আশার আলো দেখছেন বাসিন্দারা। আজ 10 আগস্ট শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুর সফর করেন। এ সময় তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে বলেন, আবু সাঈদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমাদেরও সেভাবে দাঁড়াতে হবে। কোথাও কেউ যেন কোনো রকম গোলযোগ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে আবু সাঈদ এবং বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারেরই সন্তান। বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। প্রধান উপদেষ্টা বলেন, এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটির সন্তান, সবাই আবু সাঈদ। ডক্টর ইউনূস বলেন, এই মাটির সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে সামনে এগিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেভাবে দাঁড়িয়েছে আমাদেরও এভাবে দাঁড়াতে হবে। তিনি বলেন, এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজেই আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন আবু সাঈদের মা বাবা যারা আছেন তাদের রক্ষা করুন, কোনোভাবে গোলযোগ করতে দেবেন না। পরে আবু সাঈদের বাড়ির ভেতরে যান। আবু সাঈদের বাড়ির আঙিনায় দীর্ঘ সময় বসেন এবং তার বাবা মা পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। আবু সাঈদের বাবা মাকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে জাতীয় পতাকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।